আসসালামু আলাইকুম, আমি তোমাদের আতিক ভাই। আর আতিক ভাই ব্লগার চ্যানেল থেকে এই ভিডিওটা দেখতেছেন, ঠিক আছে? তো আমি দেখাবো, এখন যেহেতু বৃষ্টির দিন, বহুত বাতাস এখানে। এই তো অনেক বাতাসের কারণে আমার কয়েকটা কলা গাছ আছে, কলা গাছের যে কলা ধরেছে, তিনটে গাছের কলা, এর ভিতরে একটি গাছের কলা অবশ্যই আপনারা দেখতে পারতেছেন। এই যে দেখেন, এটা হচ্ছে আনাজি কলা, ঠিক আছে? এটা হচ্ছে আনাজি কলা। আর এটা বাতাসের কারণে দেখেন ভেঙে পড়ে গেছে, বাতাসের কারণে। আমি এই দেখেন আরো একটা দিকে, এই যে এই কলাটা, এই যে আপনারা দেখেন, এটা কিন্তু পেকে গেছে কলা অলরেডি। এই কলাটা কিন্তু পেকে গেছে, ঠিক আছে? অনেক গাছ পাকা কলা, খাইতে আলাদা সেই স্বাদ, ঠিক আছে? এটা রেখে দিচ্ছি, আলহামদুলিল্লাহ। দেখেন, এটা আবার এখানে মাছা যাই বলেন, এটা মাছা দিয়েছিলাম, বাঁশ দিয়ে ঢিকা দেওয়ার ফলে ওই গাছটা ঠিক আছে, ঠিক আছে? গাছ দিয়ে ঢিকা দেওয়ার পর ওই গাছ ঠিক আছে। আমি আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে, আরেকটা দেখাচ্ছি। এটা পেকে গেছে অলরেডি, দেখছেন? এটা অলরেডি খেয়ে ফেলেছে কিছু, কলাটা অনেক পেকে গেছে। তো এটা আর আর দেখতে পাচ্ছেন আমার এই কলা গাছ, দেখেন কলার ছড়িতে কলা গাছ অলরেডি কলা পেকে গিয়েছে, ঠিক আছে? অলরেডি খাবারে পরিপূর্ণ যোগ্য হয়ে গেছে। আর ওইগুলা আশা করি ঘরে নিয়ে রাখি দিলেই পেকে যাবে, ঠিক আছে? তো গাছ পাকা কলা খাইতে আলাদা একটা স্বাদ। এটা ঢিকা দেওয়ার ফলে, এটা দেওয়ার ফলে এটা পড়ে নাই। কিন্তু আনার যে কলা পাশে দেখতে পারতেছেন, দেখতে পারতেছেন, এটা ভেঙে এটা পড়ে গিয়েছে, আনার যে কলা, ঠিক আছে? তো আমি দেখেন ওই কলার শরীরটাও অনেক বাড়তি, যেহেতু পেকে গেছে, বাদরে কে জানে খেয়ে ফেলেছে, তাই এটা পেরে ফেলবো, ঠিক আছে? ওগুলো আর রাখতে চাচ্ছি না, আমি সুন্দরভাবে প্রসেসিং করে আর এই কলা ছড়িটাকে কেটে বাসা নিয়ে যাব, ঠিক আছে? ওই আনাজি কলাটা হচ্ছে, এই আনাজি কলাটা এইগুলো কিন্তু অনেক বাড়তি হয়ে গেছে, ঠিক আছে? একবার নরম, মানে টিপা দিলেই যে দেখা যাচ্ছে খাওয়ার যোগ্য উপযোগী হয়ে গেছে। আর ওই মাথার মধ্যে আরও বড় হইতো, দেখেন এগুলা কিন্তু আবাত্তি হয়ে গেছে। এতটুকুই আজকে ভিডিওটা, যে আমার কলা গাছে কলার ছড়ি, তো আপনাদের আরও আছে কলা গাছ, কলার ছড়ি আমার আরও আছে, ওইগুলা দেখাইলাম আপনাদেরকে স্যাম্পল। এদিকে ওইগুলা একটু নজর আসছে তাই দেখালাম, ঠিক আছে? গাছ পাকা কলা, ও কলার ছড়ি ধরে এইভাবে রেখে দিই পাকার জন্য, যাতে গাছ পাকা কলা যাতে খেতে পারি, এই জন্য রেখে দিই। তো এটা যেহেতু পড়ে গিয়েছে, এটা হচ্ছে আনাজি কলা, সমস্যা নয়, যেহেতু আনাজি কলা এটা পড়ে গেছে, এবার এটাকে নিয়ে রান্না করে খেয়ে ফেলবো, ঠিক আছে? আর ওই যে কলাগুলো দেখতে পাচ্ছেন গাছ পাকা কলা, ওইগুলো আমি পারবো, অবশ্যই ফেরে ফেলবো, ঠিক আছে? তো সবাই আমার জন্য দোয়া করবা। আমি তোমাদের আতিক ভাই, তোমরা সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।